এরকম ঝুরঝুরে পোলাও খেতে কার না ভালো লাগে বলুন। নমস্কার, আমি সহেলি চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি বাসন্তী রং মাখিয়ে রেখে দেবো। তারপর আমি নিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে আমি আজকের রেসিপিটাই আমি কড়াইই করছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং। এটাকে আমি ভালো করে ভাজার পর আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা যখন আমার হালকা লাল হয়ে আসবে তখন আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, মোটামুটি 5 থেকে 10 মিনিট। চালটা আপনারা যত ভালো করে ভাজবেন তত ঝুরঝুরে কিন্তু পোলাও হবে। চালটা দিয়ে আমি সামান্য পরিমাণের একটু লবণ দেবো। লবণটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটার ব্যালেন্স আসবে। মিষ্টি জিনিস অনেকেই ভাবতে পারেন লবণ কেন দেয়, কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি যে কাপের চাল নিয়েছিলাম 3 কাপ, আমি সেই কাপেরই মাপ করে 6 কাপ জল আমি গরম করে রেখেছিলাম প্রায় ফুটন্ত। তারপর আমি চালের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর দিয়ে দিয়েছিলাম চিনি। যে কাপের চাল নিয়েছিলাম সেই কাপেরই হাফ পরিমাণে চিনি, মানে 6 কাপ জল দিয়েছি, তার হাফ হচ্ছে আমার 1.5 কাপ, কিন্তু 1.5 কাপ দিইনি, আমি এখানে 1 কাপ দিয়েছিলাম, মানে খুব মিষ্টি ভালো লাগে না। তারপর চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এবার আমি ঢাকা খুলছি। দেখুন এটা এখন হয়নি, প্রথম ঢাকা খুলেছি প্রায় 15 মিনিটের পর। এই যে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর দিয়ে চাপা ঢাকা দিয়েছিলাম, মানে ঢাকাটা দিয়ে তার উপর একটা ভারী জিনিস দিয়ে দিয়েছিলাম। যেটুকু চাল ছিল সেটা কিন্তু আমার এখন সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখছেন এখন কত ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আপনাদের একটা ছোট্ট টিপস দিই, চাল থাকার পরেও আপনারা ঢাকা দিয়ে উপর দিয়ে চাপা ঢাকা দেবেন। আমার কাছে ভারী জিনিস বলতে নোড়া ছিল, নোড়াটা দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। তার জন্য এত সুন্দর ঝুরঝুরে কিন্তু পোলাও হয়েছে। এটা মটন কষা দিয়ে কেমন লাগবে বলুন।